হিরো গ্ল্যামার সার্ভিসিংয়ের সেকেন্ড পার্টে স্বাগত জানাচ্ছি। প্রথমে সকাল রিভিল হয়ে গেছে আমাদের, আর ইঞ্জিন কার্বারেটার আর এয়ার ফিল্টার সব কিছু এখান থেকে পুরো ওকে হয়ে গেছে। টিউনিং ফিউনিং করে দিয়েছিলাম আগেরবার। এই বাইকের পিছনের টায়ারটা অত্যন্ত খারাপ হয়ে গেছে, তো এটা চেঞ্জ মাত্র নরম হয়ে গেছে, বারবার লিক হচ্ছে, তো এটা চেঞ্জ হবে। চেঞ্জ করে এটা টিউবলেস নয়, এটা টিউবওয়ালা টায়ার, তো এই বাইকটাকে টিউবলেস কনভার্ট করে এতে টিউবলেস টায়ার দিতে হবে। তো চেঞ্জ পকেট খুলবো, চেঞ্জ পকেট করে পিছনে বিয়ারিং ওয়াশও করবো, সব কিছু অনেক কিছু কাজ আছে আরও। তো সব থেকে প্রথম কাজ হচ্ছে এই হ্যান্ডেলটা এখান থেকে সাউন্ড করছে, মোটামুটি রেসারটা চেঞ্জ করতে হবে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায়। তো এর ভেতরে আছে রেসার, আর এটা আছে চেক নাট। মোটামুটি আপনাকে সাউন্ডটা শোনাই, এই দেখুন খাটখাট, মানে রেসার অবস্থা খুবই খারাপ। তো মোটামুটি আপনাকে দেখাই, এই চেক নাটটা লুজ করেছি, দেখুন পুরো গ্রিসিং নেই, একদম পুরো শুকিয়ে গেছে। এই আমাদের রেসার বেড়ে গেছে। তো বলের কন্ডিশান দেখে মনে হচ্ছে একদমই মোটামুটি কিছুই হয়নি। আর রেসারের কন্ডিশান আমি বলবো এই অ্যাকচুয়ালি এই কন্ডিশানটা এরকম আছে, গ্রিসিং করে দিলে কিন্তু চলে যাবে জিনিসটা, বাট এটা আমরা রেসারটা চেঞ্জ করব, কারণ এটা অনেক দিন পুরনো আর মোটামুটি হ্যান্ডেলটা স্মুথ আসবে না আগের মতো, একদম নতুন করতে চাইছি তো। আর এটা হচ্ছে অবস্থা, দেখো গ্রিসিং করা হয়নি বলে অবস্থা গেছে। আর আমি বলবো এই বাটিটা চেঞ্জ করতেই হবে, এই বাটিটা রাস্ট পড়ে গেছে এবং দাগ হয়ে গেছে। তো মোটামুটি আমাকে রেসার চেঞ্জ করতে হবে, কারণ সিঙ্গেল বাটিটা তো পাওয়া যায় না, পুরো সেট পাওয়া যায়। তো নিচের বাটিটা ঠিক থাকলেও ওপরটা ঠিক নেই। আর এই বল বেরিংতে ডাস্টিং পড়ে গেছে, তো মোটামুটি গ্রিসিং হয়নি বলে বাইকটার এই অবস্থা, আদারওয়াইজ এই বাইকটা মতলব এই রেসারটা চলে যেত। সো এটা হচ্ছে নিচের রেসার, এটাও বের করে নিয়েছি। এবার আমরা নতুন রেসার ইনস্টল করবো, অবশ্যই ক্লিন করতে হবে। সো এটা হচ্ছে রেসার, এটাকে অবশ্যই ক্লিন করতে হবে। আর নতুন রেসার আমি কোনটা অরিজিনাল ইউজ করবো বা অন্য কোম্পানি ইউজ করবো সেটা আপনাকে দেখাবো। এই প্রসেসটা দেখে নাও, বাড়িতে চাইলে করতে পারো। রাবার আছে, রাবারটা দিতে হবে। ওকে, এবারে আমি রেসার যেটা ইউজ করছি এটা হচ্ছে এই কোম্পানিটা মোটামুটি অরিজিনালের মতোই কাজ করে। অরিজিনাল আমার কাছে ছিল, বাট অরিজিনাল আমি নিইনি, বাট এটার মার্কেটের রিপোর্ট ভালো। এই কোম্পানিটা দেখে নাও, প্যাকেজিং ভাই সেরা করে, যেন আংটি বের করছি। আর এমআরপি হচ্ছে 360 টাকা, একটু ডিসকাউন্ট পেয়ে যাবেন। সুপার স্প্লেন্ডার তো অনেক পুরনো একটা কোম্পানি, যদি প্রথমবার দেখে থাকো কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর এর কোয়ালিটি অনেক ভালো, আমি 2-3টে বাইকে লাগিয়েছি, তো মোটামুটি কাজ হেভি করছে, তাই জন্য এটা রেকমেন্ড করছি। অরিজিনাল চাইলে লাগাতে পারো, অরিজিনালের মতোই এটা কাজ করে। তো এর প্যাকেজিং দেখলো, প্যাকেজিং মোটামুটি সেরা। এর ভেতরে আছে আমাদের রেসার, আর এটা কার্ডটা আমি এখানে দেখাই। প্রমোশনাল ভিডিও তো নয়, সিএনসি ডায়মন্ড ফিনিশড কোয়ালিটি আছে বস, তাই জন্য আমি আপনাকে রেকমেন্ড করছি। চাইলে এই কোম্পানিটা একবার করতে পারো। এর ভেতরে রেসার পাওয়া যায়। ওকে, এই দেখো রেসারে দেখি কী আছে। তো মোটামুটি একদম ফিটিং করেই আসে, এ দেখো বলের কোয়ালিটি দেখানো, সেরা কোয়ালিটি। তো এইটা এর সঙ্গেই লাগবে, একদম কোম্পানি থেকে ফিটিং করে দিয়েছে, আর এটা এর সঙ্গেই লাগবে। তো এই জিনিসটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিচে লাগবে এইখানটাতে, এটাই আমরা লাগাবো। আর এই জিনিসটা এটা হচ্ছে কনসোলের নিচে লাগবে। আমি সব কিছু দেখাচ্ছি, পুরো সেটিংয়ে যেমন আছে সেইভাবেই থাক, আদারওয়াইজ গুলিয়ে যাবে। মোটামুটি এই রেসারটা দেখতে পাচ্ছ, এই কালো অংশটা নিচে থাকবে, এই পলিশিং অংশটা উপরে থাকবে। তো এটা এখানে লাগবে, কারণ এখানে চোট করা যাবে না, এর উপর চোট করবো নিচেরটা বসে যাবে। সো গাইস মোটামুটি দেখো রেসারটা পুরো পারফেক্টভাবে বসে গেছে, এই দেখে নাও। সো এরপর এই রেসারটা নিচে দিতে হবে, এটা একটু কঠিন কাজ,
আর এই যে ওল্ড রেসারটা আছে এটা এইভাবে রেখে ঠুকতে হবে, মানে ওল্ড রেসারে ঠুকবো, এই রেসারটা এইভাবে ঢুকবে। এরপরে এই যে পুরাতনটা যেটা আমরা ইউজ করেছিলাম ঠোকার জন্য, এটা বেরিয়ে আসছে আর এটা বেরিয়ে চলে আসবে, ওপর দিয়ে ঠুকতে হবে। এই রেসারটা 1 ইঞ্চি বরাবর ঢুকে গেছে, পারফেক্টভাবে বসে গেছে, এটাই মেন কাজ ছিল। এরপর আমরা ওপরে রেসার ফিটিং করব, এইখানে বসবে। এরপর এই রেসারটা নিয়ে নিতে হবে আর গ্রিসিং প্রপারভাবে করতে হবে। এটা এইভাবে ফিটিং হবে, এইভাবে উল্টো দিকে। স্মুথ হচ্ছে। আসলে এই যে টিটা আমরা রেডি করেছিলাম এটা লাগিয়ে দেবো। তো মোটামুটি আমি এর হ্যান্ডেলটা ফিটিং করে দিয়েছি, এখন অ্যাডজাস্টিং করা বাকি আছে। জাস্ট আমি আপনাকে দেখাই, হ্যান্ডেলটা একদম স্মুথ, সুপার স্মুথ হয়ে গেছে। আর হ্যান্ডেল ঠিক আছে আপনি কীভাবে বুঝবেন? হ্যান্ডেল কোনো দিন দাঁড়াবে না, যে কোনো একদিকে চলে যাবে বিলকুল যদি স্মুথ থাকে। তো এরপর আমরা সকাল লাগাবো। আর এই যে কেবিলটা, আর এই যে ব্রেক কেবিলটা, এটা আমরা চেঞ্জ করতে হবে কারণ এর অবস্থা খুবই খারাপ। এই যে ব্রেক কেবিল দেখো, এর অবস্থা খুবই খারাপ, এটা অরিজিনাল হয়ে নিয়ে এসেছি। সামনের ব্রেক কেবিলটা চেঞ্জ হবে, আর সামনের ব্রেক শু চেঞ্জ হয়ে, আর সামনে এটা গ্রিসিং হবে বিয়ারিংগুলো। সো গ্যাস, এরপর আমরা এর ব্রেক শুটা চেঞ্জ করবো, অ্যালং উইথ এর বিয়ারিংয়ের গ্রিসিং করতে হবে। তো এর ব্রেক শুটার কন্ডিশন দেখো, আর একটুখানি লেদার বেঁচে আছে, এটা অ্যাকচুয়ালি অরিজিনাল আছে হিরো কোম্পানির। তো ব্রেক শু চেঞ্জ করতে হবে। আর ব্রেক শু চেঞ্জ করার সময় এই যে স্প্রিংগুলো এটা নিতে হবে, কারণ কোম্পানি থেকে স্প্রিং আসে না, এটা ওল্ড। আচ্ছা, ব্রেক শু চেঞ্জ করার আগে বিয়ারিংটা খুলি, আর বিয়ারিং অবশ্যই গ্রিসিং করতে হবে। এই জায়গাটা আমি গ্রিসিং করে দিয়েছি, বিলকুল স্মুথ হয়ে গেছে। যে ব্রেক শুটা ইউজ করছি মোটামুটি নর্মাল কোয়ালিটি, অরিজিনাল তো নয়। চাইলে অরিজিনাল ইউজ করতে পারেন, বাট মোটামুটি সেম কোয়ালিটিই থাকে, চাইলে অরিজিনাল ইউজ করতে পারেন। তো মোটামুটি এটা ইনস্টল হয়ে গেছে। সবাই হুইল ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, বিলকুল স্মুথ। আর এর ব্রেক কেবিলটা চেঞ্জ করতে হবে। এই ব্রেক কেবিলটা নতুন, কোয়ালিটি দেখে নাও। এই কোম্পানির কোয়ালিটি মোটামুটি ভালোই হয়। নেক্সট এই ক্লাচটা চেঞ্জ করবো, এটা ভেঙে গেছে। অ্যান্ড এই ক্লাচ সুইচটাও খারাপ হয়ে গেছে, ক্লাচ সুইচটাও পরিবর্তন করতে হবে। এই হচ্ছে ক্লাচ সুইচ, এটা রিপ্লেস করতে হবে। নেক্সট এই লিভারটা, প্রাইস 85 টাকা, হিরোর জেনুইন। অ্যান্ড এটা আমি ব্রেক সুইচে চেঞ্জ করছি।
এই যে ব্রেক সুইচ, সামনের ব্রেক সুইচটা খারাপ ছিল, এটা চেঞ্জ করে দেবো। তো সামনের ব্রেক মারলেই পিছনের লাইটটা চলে যাবে, এটা চেঞ্জ করে নিচ্ছি। পরবর্তী স্টেপটা আমি আপনাকে দেখাচ্ছি। এটা মোটামুটি ম্যাক্সিমাম লোক করে না, আমিও মোটামুটি করি না, বাট যদি মেজর সার্ভিস হয় তবেই করি। এই যে সুইংগাম দেখতে পাচ্ছেন, পিছনের পোর্শন আমি আপনাদের দেখাবো, চেন কীভাবে আছে, ব্রেক শু কীভাবে চেঞ্জ করতে হবে, পিছনের চেন আছে, সব কিছু দেখাবো। বাট তার পূর্বে এখানে যে এটা থাকে, এটা সব বাইকে থাকে, এটা হচ্ছে সুইংগামের বুশের রড। এটা গ্রিসিং কেউই করে না, যতদিনের বাইক কেউই করে না। তো মোটামুটি এটা যদি চান, অনেক 20,000 চলে গেছে বা 30,000 চলে গেছে, তো একবার মেজর সার্ভিসিংয়ে এটা খুলে গ্রিসিং করে নিন। যেহেতু এই বাইকটা 24,000 চলে গেছে, এটা কোনোদিনই খোলা হয়নি, তো এটা খুলতে হবে। এই নাটটা খুলেছি, এই রডটাকে বের করে গ্রিসিং করে আবার লাগিয়ে দেবো। প্রসেসটা দেখো, খুব ইজি বাট খুব কাজের। সো মোটামুটি অবস্থাটা দেখো, এই রডটা যদি না করতাম দেখো পুরো রাস্টিং খেয়ে গেছে, আর মোবাইল ফোবাইল কিচ্ছু নেই, এতে গ্রিসিং মিসিং কিচ্ছু নেই। আর এতে কী হয়, সুইং আর্মটা ভালোভাবে সাসপেনশনটা কাজ করে না, জাম হয়। তো এটা মোটামুটি একবার করে দিলে 20,000 পর্যন্ত এটা আপনাকে কিছু করতে হবে না, 20,000 25,000 ভালোভাবে যদি করে দেওয়া হয়। তো এটাকে আমরা করছি। এরপর আমরা চেন পকেটটা দেখবো আর চেন কভারটা করে পরিষ্কার করবো। মোস্ট প্রবলি সব থেকে প্রথমে দেখে বোঝা যাচ্ছে, দেখো চেন অ্যাডজাস্টমেন্ট একদম লাস্টে আছে, একদম লাস্ট স্টেজে। তো মোস্ট প্রবলি চেনটাকে পরিবর্তন মনে হচ্ছে করতে হবে। আর এখন কন্ডিশন দেখে বুঝতে পারছি এটা। আচ্ছা, চেনের এই কন্ডিশনের ক্ষেত্রে আমি কি বলি, প্রথমে দেখো চেনটা একদম ড্রাই, এটা তো মতলব অয়েলিং হয়ে যাবে, বাট এখানে প্রথমে দেখো চেন পকেটগুলো ধার হয়ে গেছে, ঠিক আছে, হাত দিলে হাত কেটে যাবে। আর দেখো গর্ত গর্ত হয়ে গেছে। তো মোটামুটি এটা পরিবর্তন 110% করতেই হবে। আচ্ছা, যদি এই চেঞ্জ পকেটটা পাওয়া যায় 150, 100, 120, 150 টাকার মধ্যে চেঞ্জ পকেট শুধু পাওয়া যায়, এই সরস পকেটটা চলে যায়। বাট এক্ষেত্রে এটা তো খারাপ হয়ে গেছে, ঠিক আছে, বাট আরও একটা জিনিস আমি আপনাকে দেখাই, চেনটা দেখুন এতটা লুজ চেঞ্জ পকেটটাতে, প্লাস এখানে দেখুন চেন অ্যাডজাস্টমেন্টের লাস্টে চলে এসছে। এরপর আর চেন অ্যাডজাস্টমেন্ট মোটামুটি হয় না। তো অ্যাডজাস্ট আরেকটু হয়তো হবে, করলেও এটা ঠিক হবে না, এতটা স্ল্যাগ কোনো দিনই যাবে না। চেন মতলব চেনটা বাড়তে বাড়তে লাস্টে চলে এসছে, প্লাস যে মেন চেন পকেটটা আছে দেখুন, এই দাঁতাগুলো ধার ধার হয়ে গেছে। যখন এই দাঁতাগুলো ধার ধার হয়ে যাবে, বুঝতে হবে চেন থেকে সাউন্ড আসছে, আর চেন পকেটটা অবশ্যই পরিবর্তন করতে হবে। তো এরকমটা তো নয় যে সিঙ্গেল স্পকেট পাওয়া যায়। তো মোটামুটি চেন সেটের মধ্যে চেন, এই স্পকেট আর সামনে ছোটো পকেট আর লক কমপ্লিট আছে। মোটামুটি 1,000 টাকার মতো দাম আছে, আই থিঙ্ক 800 1,000 টাকার মতো হিরো বা সুপার স্প্লেন্ডারের দাম আছে। এর আরেকটা উপায় আছে কি, চেনটা আপনি একটা লিঙ্ক, 1 লিঙ্ক 2 লিঙ্ক 3 লিঙ্ক 4 লিঙ্ক, 1 লিঙ্ক কেটে দিন বা 2 লিঙ্ক কেটে দিন, তো চেনটা মোটামুটি ছোটো হয়ে যাবে, মোটামুটি সব কিছু ওকে হয়ে যাবে। বাট সেক্ষেত্রে কী হবে, এই চেন পকেটটা কিন্তু ওরকমই থাকবে, এই ওয়্যার অ্যান্ড টোয়ারেই থাকবে। তো সেক্ষেত্রে চেনের সাউন্ড কিন্তু যাবে না, মোটামুটি 6 থেকে 7 মাস এক্সট্রা যেতে পারে, বাট চেনের সাউন্ড যাবে না। তো মোটামুটি প্রপার সলিউশনের জন্য যদি বাজেট না থাকে, তাহলে এটা করতে পারেন, চেন কেটে ছোটো করে করতে পারেন। বাট যদি বাজেট থাকে, মোটামুটি রেকমেন্ডেড আছে, লংজিভিটি করতে চান, তাহলে চেন পকেটটা, লাইট তো খারাপ হয়ে গেছে, তো এটা পরিবর্তন করে নেওয়া ভালো। এই চেঞ্জ পকেটগুলো মোটামুটি 30,000 40,000 যায়, বাট চেনে প্রপার সার্ভিসিং হয়নি, অয়েলিং হয়নি, তাই জন্য চেঞ্জ পকেটটা তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে। অ্যালং উইথ দেখুন, দেখুন চাকা মুভ করবে না, বাট এই চেঞ্জ পকেটটা নড়ছে দেখুন। তো মোটামুটি এর ভেতরে যে কাপলিং ব্যাপারটা আছে, ওটাও পরিবর্তন করতে হবে, তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এই চেন স্পকেট কেনা হয়ে গেছে, আর অরিজিনাল আমি ইউজ করছি না, আর আমি ইউজ করছি ফার্স্ট টাইম এসকেপ। মার্কেটে আমি কথা বলে নিয়েছি ভাই, এর চেন স্পকেটের মোটামুটি কোয়ালিটি ভালো, এই কোম্পানির সবথেকে বেস্ট কোম্পানির বিয়ারিং হচ্ছে এসকেপ। আর এই কোম্পানি এখন চেন স্পকেট বানাচ্ছে, অনেক কিছু আরও বানাচ্ছে, আশা করি ভালোই হবে। আর এর এমআরপি ভাই অনেক কম, অনেক কম এমআরপি। আমি আপনাকে দেখাই, অরিজিনালের দাম মোটামুটি 700-800 টাকার মতো, আর এই এমআরপি দেখো 670 টাকা, ডিসকাউন্ট করে মোটামুটি আরও কমে পেয়ে যাবে। তো এটা হচ্ছে এসকেপের কোয়ালিটি। সবথেকে প্রথমে আমি চেনের কোয়ালিটিটা দেখাবো। চেনের কোয়ালিটি আই এম প্রিটি মাচ ইমপ্রেস ভাই, মতলব খুব ভালো কোয়ালিটি। প্রথমবার কোনো চেনে অ্যারো দেওয়া থাকে, প্রত্যেকটা লিঙ্কে নাম নাম দেওয়া আছে। তো এই কোয়ালিটি আমার খুব খুব ভালো লেগেছে, আর অরিজিনাল থেকেও বেস্ট লেগেছে এই কোয়ালিটিটা। আর এর সঙ্গে আছে আপনার ছোটো চেঞ্জ পকেট, এটা কোয়ালিটি নর্মাল মোটামুটি ভালো। আর এইটা মোটামুটি একটু ডিসঅ্যাপয়েন্ট করলো,
বাট আই থিঙ্ক ভালোই হবে। তো এই চেন স্পকেটটা লোকাল নয়, এটা বারবার বলছি এসকেপ কোম্পানি লোকাল নয়, ব্র্যান্ডেড, একদম ব্র্যান্ডেড কোয়ালিটি। এটা আমরা চেঞ্জ করবো। আর হচ্ছে এর হচ্ছে আর কাপলিং রাবার আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে সেম মিবেস্টো কোম্পানি, যেই কোম্পানি আমি রেসার লাগিয়েছি ভাই, বেহাতারেন কোয়ালিটি, রেসারের কোয়ালিটি ভাই বেহাতারেন কোয়ালিটি, এত স্মুথ রেসার। আর রেসারের কোয়ালিটি আমি দেখলাম সত্যিই ভালো। অরিজিনাল থেকে আপনি এটা নিতে পারেন, মিবেস্টো কোম্পানি অরিজিনাল, বাট চাইলে একটু কম বাজারের মধ্যে বেস্ট কোয়ালিটি দিতে পারেন। এটা হচ্ছে মিবেস্টো কোম্পানি, ঠিক আছে। এটা হচ্ছে কাপলিং রাবার, মিবেস্টো কোম্পানি কাপলিং রাবার বানাচ্ছে, মানে ব্র্যান্ড দেখো সেরা। তো এটা চেঞ্জ হবে, চলো চেন পকেট চেঞ্জিংটা প্রসেস আমি দেখাচ্ছি। এর কোয়ালিটি আমি বলবো অরিজিনালে এই কোয়ালিটি আপনি মোটা পাবেন। এই চেন পকেটটা আমরা চেঞ্জ করব আর কাপলিং রাবারটা আমরা চেঞ্জ করব। এই হচ্ছে ওল্ড চেন পকেট, তিনটা আমরা গ্রিসিং করবো। এই যে পকেট বেগেন্ট, এটা আমরা গ্রিসিং। এটা হচ্ছে এসকে কোম্পানির চেন পকেট। আর এটা আমরা ফুল টাইট করে নেবো। আর সেম আমরা এই কোম্পানির এমএক্স কোম্পানির ব্রেকস ইউজ করব। আপনি চাইলে লোকালের মধ্যে আমি বলবো এএসকে কোম্পানি ইউজ করতে পারেন, এএসকে কোম্পানির ব্রেকসও মোটামুটি ভালো হয়। দেখো লোকালের মধ্যে ভালো, নতুন ব্রেকসও ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। নেক্সট যদি কাপলিং রাবার লাগে, অবভিয়াসলি মিবেস্টো কোম্পানি ইউজ করছি, তো কাপলিং রাবার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এটা আমি ভালোভাবে ক্লিন করে দিয়েছি। আর এই চেন পকেটের সঙ্গে লক আসে না, তো আমাকে পুরাতন লকটা ইউজ করতে হবে। তো এই এসকেপটা এদিকে থাকবে। তার আগে এখানে একটু গ্রিসিং করে দিই। স্মুথ হয়ে গেছে, এখানে লক লাগাতে হবে। এরপর চেনটা ইনস্টল করবো। আর এই কোম্পানিতে দেখো অ্যারো চিহ্ন দেওয়া আছে, তো আমাদের এইভাবে চেনটা লাগাতে হবে, ব্র্যান্ড নিউ চেন। সো গাইস আমাদের চেন ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। আর চেন আমি এখান থেকে অ্যাডজাস্টও করে দিয়েছি, দেখো ব্র্যান্ড নিউ চেন। আর চেন অ্যাডজাস্টমেন্ট কীভাবে করতে গেলে আপনি চান সেপারেট ভিডিও আমি এরপর করবো। বাইকের চেন কীভাবে অ্যাডজাস্ট করবেন দেখুন, স্ল্যাগটা দেখুন একদম পারফেক্ট স্ল্যাগ। আর বাইকের চাকা দেখুন বিলকুল ফ্রি। বাইকটাকে এই যে আমার কাছে আছে চেন লিউব, এটা হালকা করে করে দেবো। এখানে চেনটা অনেক দিন থাকবে। ওপর থেকে কাভার চেন, তো চেন লিভ করার বারবার দরকার হয় না। এবার চেনের সাউন্ডটা দেখুন একদম স্মুথ হয়ে গেছে। তো মোটামুটি এইভাবে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সো এরপরে আমরা এই প্লাগটা ক্লিন করে নিয়েছি যতটা সম্ভব। আর মোটামুটি গাড়ির কমপ্লিট প্রসেস রেডি হয়ে গেছে। তো আমি আপনাকে বাইকটা স্টার্ট করে দেখাচ্ছি। আর এইভাবে সার্ভিসিং এই বাইকটার কমপ্লিট হয়ে গেছে। প্লাগটা লাগিয়ে দেবো। মোটামুটি এই বাইকটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, জাস্ট পলিশিং করে ওয়াশ করে ডেলিভারি করে দেবো। হিরো গ্ল্যামার এই ফাইনাল পার্টে আই থিঙ্ক আপনাকে মোটামুটি সব কিছু আমরা বুঝাতে পেরেছি। এই হচ্ছে হিরো গ্ল্যামার, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বাইকের সাউন্ডটা শুনিয়ে দিই, জাস্ট এক সেলফে স্টার্ট হবে। দেখুন বাইকটা এক সেলফে স্টার্ট, সাউন্ডটা শুনে নিন, খুব সুন্দর একটা সাউন্ড, খুব মিষ্টি সাউন্ড বাইকটার এসেছে। আর এই বাইকটা আপনি মোটামুটি 3000, 4000, 5000 যত খুশি চালান, কোনো অসুবিধা নেই। বাইক আমি সেরকমভাবে রেডি করে দিয়েছি। সো গাইস এই ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু শিখতে পারি ভিডিওটা থেকে, ভিডিওটাকে শেয়ার করে দিও আপনাদের বন্ধুদের সাথে। দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।